গ্যাস উৎপন্ন হবে, সেটার সাথে পানি মিক্স করে আমরা বায়োগ্যাস মিথেন গ্যাস উৎপন্ন করব। সেটা আমরা সরাসরি বাড়িতে জ্বালানি কাজে ব্যবহার করতে পারবো এবং এর থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এখানে রয়েছে সোলার পাম্প। সোলার পাম্পে একটি স্বচ্ছ কাচের পাত্র থাকবে, সেখানে সারাদিন সূর্য যে আলো দিবে, সেটার ভিতরে একটি কাচের পাত থাকবে, টিনের পাত থাকবে। সেই পাত ধীরে ধীরে তাপ উৎপন্ন করবে এবং বায়ুগুলো ধীরে ধীরে জলীয় বাষ্পে পরিণত হবে এবং সেটি বাইরে চলে যাবে। তখন এই চাপ সন্ধ্যা হওয়ার পরে সেটা শীতল হয়ে যাবে এবং এই শীতল হয়ে যাওয়া শূন্যস্থান পূরণের জন্য মাটির ভূগর্ভস্থ থেকে পানি উঠে আসবে এবং সেটা পরের দিন আমরা স্বচ্ছ ও বিশুদ্ধ পানি পাবো এবং সেই স্বচ্ছ ও বিশুদ্ধ পানি আমরা একটি আলাদা পাত্রে সংগ্রহ করবো যাতে এই প্রক্রিয়া চলতে থাকে। এবং সামনেই রয়েছে একটি ক্ষেতের মধ্যে আমরা কীটনাশক সরাসরি ব্যবহার করিনি, এটা একটি আলাদা পাত্রের মধ্যে কীটনাশক এবং সাবান পানি মিশিয়ে রেখেছি এবং একটা লাইট দিয়েছি যাতে করে এটি পোকামাকড়গুলো এতে আকৃষ্ট হয় এবং এতে করে পোকামাকড়ও ফসলের ক্ষতি করলো না, আর আমরা কীটনাশক দিয়ে জমির উর্বরতা নষ্ট করলাম না। থ্যাংক ইউ। তোমাদের কাজে আরো মনোযোগ করবো। ধন্যবাদ জানাই আমাদের বিজ্ঞানী বন্ধুকে একসাথে মিলে উপস্থিত করার জন্য। বেরিয়ে এসে তার বাস্তবিক পরিণতি আমরা দেখতে পাই এই মেলাগুলোর মাধ্যমে। তো সেখানে যদি আমাদের শিক্ষার্থী যারা আছে তারা এই জিনিসটাকে সহজভাবে এবং সরকার সকলের ভবিষ্যৎ উন্নতি কামনা করছি। সবাই ধন্যবাদ। আমাদের প্রজেক্টটি হচ্ছে তিনটি ভাগে বিভক্ত। আমরা হচ্ছে প্রথম বিভক্তি দেখিয়েছি কি আমাদের অতীত পৃথিবী কেমন ছিল। তখন হচ্ছে সবুজ শ্যামলী গাছপালায় হচ্ছে আমাদের পৃথিবী অনেক সুন্দর ছিল এবং ধীরে ধীরে হচ্ছে বর্তমান দ্বিতীয় ধাপে আমাদের দেখিয়েছি যে আমাদের বর্তমান পৃথিবীতে হচ্ছে এই শিল্পায়ন নগরায়নের ফলে হচ্ছে আমাদের এই সুন্দর পৃথিবীটার জীববৈচিত্র্য হচ্ছে প্রায় বিপন্ন হতে চলছে। আমাদের প্রজেক্টটি মূলত দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে আমাদের পলিউশন আর একটি হচ্ছে আমাদের স্মার্ট সিটি। আমি প্রথমে আমাদের পলিউশন দিয়ে শুরু করছি। আমাদের পলিউশনটা হচ্ছে কলকারখানা। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ কলকারখানা আছে। কলকারখানাগুলো মারাত্মকভাবে অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করছে এবং তারা এই যে বর্জ্য পদার্থগুলো আছে এগুলো না ছেঁকেই ফেলে দিচ্ছে এবং যার ফলে আমাদের নদী দূষিত হচ্ছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের বাংলাদেশের নদীগুলোর অবস্থা খুবই খারাপ। আমরা উদাহরণ হিসাবে দেখতে পারি আমাদের বুড়িগঙ্গা নদী। আমাদের ঢাকার বুড়িগঙ্গা নদীটা একসময় ছিল খুবই ভালো একটি নদী এবং খুবই পরিষ্কার, কিন্তু বর্তমানে বুড়িগঙ্গা নদীর কি অবস্থা আপনারাই বলেন। তো এখন আমরা আমাদের তারপর হচ্ছে গাড়ি হচ্ছে একটি
বর্তমানে বুড়িগঙ্গা নদীর কি অবস্থা আপনারাই বলেন। তো এখন আমরা এটি আমাদের তারপর হচ্ছে গাড়ি হচ্ছে একটি আমাদের 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করেছে। সারা দেশব্যাপী এই আয়োজন রয়েছে। সদর উপজেলার 16টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রীরা, ক্ষুদে বিজ্ঞানীরা, ভবিষ্যতের ক্ষুদে বিজ্ঞানীরা, তারা বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক প্রকল্প আজকের এই মেলায় তারা উপস্থাপন করেছেন। তাদের অনেক বড় স্বপ্ন, উন্নত বাংলাদেশ, বিজ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়ার পেছনে আজকের যে বিজ্ঞান মেলা, আমি আশা করছি বিজ্ঞান মেলা ভূমিকা রাখবে।